আদালতে চলমান দুর্নীতির মামলা থেকে আপাতত মুক্তি মিলছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইসাক হেরজগ। এক বিবৃতিতে প্রেসিডেন্ট হেরজগ জানিয়েছেন, মামলার বাদী পক্ষের সঙ্গে আপোষ মীমাংসার সব চেষ্টা ব্যর্থ হলেই কেবল ক্ষমার আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ আগে আদালতের বাইরে সমঝোতার সুযোগ খুঁজতে হবে, তারপরেই বিবেচিত হবে ক্ষমার বিষয়টি। এর ফলে ধারণা করা হচ্ছে আপাতত কোনো দ্রুত সিদ্ধান্ত আসছে না এবং দীর্ঘ সময় ধরে আদালতের মুখোমুখি হতে হবে নেতানিয়াহুকে। প্রায় এক দশক আগে দেশটির বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং আস্থা ভঙ্গের অভিযোগে 3টি দুর্নীতির মামলা দায়ের হয়। 2019 সালে এসব মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়, যা এখনও চলমান। বর্তমানে নিয়মিতভাবে আদালতে হাজিরা দিতে হচ্ছে নেতানিয়াহুকে। এর আগে নেতানিয়াহু প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ক্ষমা করার আহ্বান জানান। তবে দেশটির প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন, এটি ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়। সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হেরজগ বাদী পক্ষের সঙ্গে সমঝোতার উদ্যোগ নিতে পারেন, তবে আপাতত ক্ষমার সিদ্ধান্ত স্থগিত রয়েছে। উল্লেখ্য, ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহু হচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।